আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের কি খবর? প্র্যাকটিস করতেছেন কোড? হ্যাঁ, করতেছি। আর ইয়ার হোসেন ভাই কি খবর? ক্লাসগুলো একটু দেখছিলেন নাকি? না, দেখা হয় না, লাস্টের ক্লাসটা একটু দেখছিলাম। ডম ম্যানিপুলেশন শিখাইতেছিলেন যতদূর দেখছি, যতদূর মনে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা। আপনি হয় দ্রুত করে দেখলেই হবে, জাস্ট যেটা আপনার মনে করেন। আহ মানুষের স্মৃতি তো, সবকিছু মানুষের আয়ত্তে থাকে না সব সময়। যেটা মনে হচ্ছে একটু ভুলে গেছি, ওইটা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলেন, এরকম আর কি। আপনার জন্য সহজ রিক্যাপ করা, সো দেখবেন সবকিছু A to Z, ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দেখেন, সমস্যা নাই। টেনে টেনে দেখেন, যেখানে আটকে যাবেন সেটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আচ্ছা, শাকিল ভাই জয়েন করছে না। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো? এক্সেল শিট। আচ্ছা, আমরা গতকাল দেখেছিলাম, গত ক্লাসে। আচ্ছা, তো কোন পুস্তক আছে সেটা আগে দিয়ে ফেলি। গত ক্লাসে ফর্ম হ্যান্ডলিং শিখাইতেছিলেন না? হ্যাঁ, এটা তো আশা করি এখন সবাই পারবেন, তাই না? হুম। বললাম। ওকে, আমরা এই জায়গায় তো দেখতেছি 40 জনের নাম, আর সবাই ক্লাস করে না নাকি? না, সব ঝরে পড়ে গেছে। আপনারা আছেন কয়েকজন, দেখি আপনাদের এই কয়েকজনকে নিয়ে কোথাও আহ কিছু করা যায় কিনা। কারণ আপনারা যদি কন্টিনিউ করেন, দেখা যাবে ভালো কিছু হয়তো হবে। ওকে, এখন আমরা ডিস্ট্রাকচারিং এগুলা দেখেছিলাম, ফর্ম হ্যান্ডলিং দেখেছিলাম, এই পর্যন্ত দেখেছিলাম, তাই না? হ্যাঁ, রিস্ট্রাকচারিং পর্যন্ত। ওকে, এপিআই শুরু করার আগে আমাদের এই সিলেবাসে কিছু জিনিস মিসিং ছিল। এখন মিসিং টপিকস গুলো আগে আমি শেখাবো, দেন আমি এপিআই শেখানো শুরু করব, ঠিক আছে? তো এজন্য প্রথমেই আমরা শিখব সুইচ স্টেটমেন্ট, যেগুলো আমাদের আসলে শেখা প্রয়োজন, কিন্তু আমাদের সিলেবাসে মিসিং ছিল, সেগুলো আমি পরে অ্যাড করে নিয়েছি। ওকে, সুইচ স্টেটমেন্ট আমরা ইফ এলস শিখেছি। ইফ এলস জানলে সুইচ সুইচ স্টেটমেন্ট না জানলেও কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু সুইচ সুইচ স্টেটমেন্টের কাজটা আরো বেশি মানে রিডেবল, আরো সহজ, ম্যানেজেবল বেশি, ঠিক আছে? সো আমরা যেসব ক্ষেত্রে মাল্টিপল ইফ এলস ইউজের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা সুইচ ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নিব সুইচ স্টেটমেন্টের যেই সিনট্যাক্স সেটা। উম, আজকে কততম ক্লাস? 44 নাকি? হ্যাঁ।
44। ওকে। আজকে আমরা, ওকে, এখানে শিখবো সুইচ স্টেটমেন্টের কাজ। কিছু জিনিস আমি সাবলাইনে দেখাইতে পছন্দ করবো বেশি। ওকে, সুইচ স্টেটমেন্ট, এটা আসলে কি করে, এটা হচ্ছে আহ, যে স্টেটমেন্টের, মানে আমি বলেছি একাধিক ইফিলস এর ব্যবহার যদি আমাকে করতে হয়, সেক্ষেত্রে আমি ইফিলস এর পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো আহ, বুঝাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট গুলো থাকে, সেই স্টেটমেন্ট গুলোর ফ্লো কন্ট্রোল করার জন্য আমরা এই ধরনের সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, সাপোজ আপনার আউটপুট হবে 1 থেকে 7 অব্দি, বা 1 থেকে 12 অব্দি। ঠিক আছে, এখন আপনার আউটপুট যদি এরকম হয়, মানে স্টেটমেন্টের ভ্যালু যদি এমন হয়, তখন এই যে এই ভ্যালুগুলো আমরা এই সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কাজে লাগাবো, মানে ফ্লোটা এটার মাধ্যমে কন্ট্রোল করবো। ঠিক আছে, কিছু এক্সাম্পল দেখালেই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, দেন আমরা সিনট্যাক্সটা দেখে ফেলি। জাস্ট কোডটা, সিনট্যাক্সটা আমি সময় বাঁচানোর জন্য কপি করে নিয়ে আসলাম। এখানে আমি দেখতে পাচ্ছি সুইচ, যে স্টেটমেন্ট রয়েছে সেটা লিখতে হলে আমাকে প্রথমে সুইচ নামে যে কিওয়ার্ডটা রয়েছে সেটা ইউজ করতে হচ্ছে। দেন এখানে আমাদের এক্সপ্রেশন থাকবে। দেন প্রত্যেকটা কেস যে ভ্যালুগুলো আমরা আসলে কি করব, কম্পেয়ার করব, বা যে ভ্যালুকে টার্গেট করে আমাদের কোডগুলো রান করার চেষ্টা করব, সেই ভ্যালুগুলো আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, আর এখানে ব্রেক রয়েছে, প্রত্যেকবার ব্রেক রয়েছে। সাপোজ এখানে আমাকে 10টা লাইন, এভাবে 10টা লজিককে কি করতে হবে, বা 10টা ভ্যালুকে টার্গেট করে 10টা কেস লিখতে হবে। তো প্রত্যেকবারই আমাকে ব্রেক লিখতে হচ্ছে। কেন ব্রেক লিখতে হবে? কারণ যদি আমি ব্রেক না লিখি তাহলে ভ্যালু 1 যদি মিলে যায়, আমাদের ভ্যালু 1 যদি মিলে যায়, তাহলে আমাদের মানে কম্পারিজন করব আমরা প্রত্যেকটা ভ্যালুকে। ঠিক আছে, প্রত্যেকটা কেসের মধ্যে কম্পেয়ার করব। এখন ভ্যালু 1 যদি মিলে যায়, তখন এই কোডটা রান হবে। ঠিক আছে, কিন্তু পরের কোডগুলো সে রান করতে থাকবে যদি আমি ব্রেক না দিই। ঠিক আছে, এজন্য আমাকে ব্রেক দিতে হবে। ওকে, তো এই হচ্ছে নর্মাল যে আমার সিনটেক্সট। প্রথমে সুইচ, দেন হচ্ছে আমাকে একটা কার্লি ব্রেকেট দিয়ে স্কোপ তৈরি করতে হবে, দেন সেখানে কেস গুলো থাকবে। দেন আমরা প্রত্যেকটা সুইচ স্টেটমেন্টের ডিফল্ট নামে একটা অপশন অ্যাড করব, কিন্তু এটা অপশনাল। আমরা যদি এটা অ্যাড নাও করি, আমাদের কাজ হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নিব। এই ডিফল্টের কাজ হচ্ছে অনেকটা ইলস এর মতো। ঠিক আছে,
আর এখানে কেস গুলো প্রত্যেকেই কাজ করবে। প্রথমটা সাপোজ আমি ধরি ইফ, দেন পরেরটা হচ্ছে এলসিফ, এরকম যতগুলো কেস থাকবে পরের গুলো এলসিফ হবে। ঠিক আছে? তো আমি ইফ এলসিফ দিয়ে যে কাজটা করছি সেটা আমি সুইচ স্টেটমেন্ট দিয়ে ইজিলি করতে পারবো। ওকে, এবার আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখে নেব। ওটা কেটে দিচ্ছি। এখন আমি সাপোজ ধরে নিচ্ছি আমার ডে এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে? ওকে, আমি সাপোজ ধরে নিচ্ছি আমার ডে এর ভ্যালু হচ্ছে 3। এখন 1 মানে আমরা মিন করতে চাচ্ছি এটা হবে মানডে, মানে আমাদের উইক গুলো আমরা এভাবে প্রকাশ করবো। আর 2 মানে আমরা ধরে নিব হচ্ছে টুইসডে, এইভাবে 3 মানে হচ্ছে দেন পরের যে ডেটা থাকবে সেটা। এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা সাপোজ আমাদের যেই ওয়ার্কিং ডেজ 5 দিন থাকে, 2 দিন আমরা জানি বাংলাদেশও ছুটির দিন। সো আমরা 2 দিনকে ধরে নিব হচ্ছে উইকেন্ড, আর 5 দিনকে আমরা এভাবে প্রকাশ করতে চাইবো। ঠিক আছে? তো এরকম করতে পারি, অথবা আমাদের যে উইক ডে রয়েছে 7 দিনের নাম আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে ওয়ার্কিং ডেজ অ্যান্ড উইকেন্ড ডেজ এটা হচ্ছে আহ, ই করবো, প্রিন্ট করতে চাচ্ছি আমাদের কনসোল লগে। এখন আমাদের জন্য এজন্য সুইচ যে স্টেটমেন্টটা রয়েছে সেটার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে? দেন আমার এখানে এখানে এই যে ডে, এর যে লজিকটা এইটা আর মান, মানে এইখানে যে এক্সপ্রেশনটা থাকবে এই এক্সপ্রেশনটা এখানে দিয়ে দিব। এখানে কোনো লজিক হইতে পারে বা যা খুশি এক্সপ্রেশন বলতে আমরা যা যা বুঝি এগুলো হইতে পারে। তো আমি এখানে দিয়ে দিব ডে। ঠিক আছে? তো ডে এর একটা মান আছে না, 3। তো এই মান কি হইলে দেন কোন লাইনটা সে প্রিন্ট করবে সেটা এখন আমরা কেসগুলোর মাধ্যমে বলবো। ঠিক আছে? এই যে সাপোজ এখানে কেস 1, এখন হচ্ছে কেস 1 কেস 2 ব্যাপারটা কিন্তু এমন না। কেস এখানে লিখবো কেস, লেখার পরে এই 1 কে আসলে এই 1 হচ্ছে ভ্যালু। ঠিক আছে? কেস 1 কেস 2 এইভাবে কিন্তু আমরা মানে বলছি না। আমরা এখানে 1 মানে হচ্ছে একটা ভ্যালু দিচ্ছি, মানে ডে এর যে ভ্যালু সে ভ্যালু যদি 1 হয়, মানে এই কেস দিয়ে আমরা কম্পেয়ার করতেছি। ঠিক আছে? ডে এর যে ভ্যালু সেই ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে সেটাই আমরা এখানে লিখবো। এখানে সাপোজ কনসোল লগ হবে। ওকে, এখানে কনসোল লগ হবে ওয়ার্কিং ডেজ। ওকে, আমরা এটা এরকম করে দিই। ওকে, সিঙ্গেল কোট ইউজ করলেই হবে, সমস্যা নাই। ওয়ার্কিং ডেজ এন্ড হচ্ছে এখানে লেখা যায় যেহেতু ওয়ান ওয়ান থেকে শুরু করেছি আমরা মানডে থেকে, তাই না? যে 1 হবে মানডে আমরা এখানে বলেছি। আমি এখানে 1 যেটা মিন করব সেটাই এখানে আসবে। ওকে, 1 হচ্ছে আমি মিন করলাম মানডে। দেন আমাদের ওকে, এখানে হচ্ছে আমি ব্রেক লিখতে হবে, এটা লিখতে ভুল করা যাবে না। দেন কেস 2 কি হবে? স্পেস বেশি হয়ে যাচ্ছে, কিবোর্ডের সমস্যা। এবার কনসোল লগ দিলাম ওয়ার্কিং ডেজ, এটাকে আমরা কপি করে নিয়ে আসবো। দেন এই মানডের পরিবর্তে আমরা এখানে লিখবো টুইস্ট। ঠিক একইভাবে এখানে ব্রেক হবে।
সো আমি জাস্ট কপি করে নিয়ে আসছি এখান থেকে। যদি কেস থ্রি হয়, মানে আমাদের এই ডে এক্সপ্রেশনের ভ্যালু যদি বা আউটপুট যদি থ্রি হয়, তখন সেটা কি করবে? ওয়ার্কিং ডে সেটা, কিন্তু এটা হবে ওয়েডনেসডে। ঠিক আছে, দেন ব্রেক হয়ে যাবে সেম ভাবে। আমি এটাকে লিখবো, যদি ফোর হয় তাহলে হবে এটা ওয়েডনেসডে পরে কি থার্সডে। ওকে, এবং কেস যদি ফাইভ হয়, আমাদের ওয়ার্কিং ডে যেহেতু ফাইভ, সো এই ফাইভই আমাদের শেষ লজিক হতে যাচ্ছে, বাকিটা আমরা ডিফল্টের মধ্যে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এটা হবে ফ্রাইডে। ফ্রাইডে সাপোজ, আচ্ছা আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী আমরা এটা সানডে থেকে শুরু করতে পারি চাইলে। ঠিক আছে, যেহেতু ওয়েডনেসডে পরে থার্সডে, কেন? ওকে, এবার আমরা এখানে ডিফল্টের মধ্যে দিয়ে দিতে পারি হচ্ছে কনসোল লক করব। কনসোল লক করব কাকে? এটা হচ্ছে আমাদের উইকেন্ড। ঠিক আছে, বাকি এখানে আর কিছু প্রিন্ট, জাস্ট সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডেজ এন্ড উইকেন্ড প্রিন্ট করার জন্য একটা স্টেটমেন্ট। তো এখন আমি যদি দেখি ওয়ার্কিং ডেজ টুইসডে, আজকে থ্রি মানে এখানে কি বোঝাচ্ছি? টুইসডে। তো আমাদের যেহেতু এটা থ্রি, কেসের সাথে থ্রি মিলে যাচ্ছে, মানে আমাদের ডে এর ভ্যালু কত? থ্রি। থ্রি হওয়ায় সে প্রকাশ করেছে ওয়ার্কিং ডেজ টুইসডে। এখন আমি এটাকে যদি ফাইভ দেই, তাহলে কি হবে? থার্সডে এসে কনসোল লক করবে। ওকে, আমি যদি এটাকে জিরো দেই, তাহলে সে কি করবে? উইকেন্ড। আমি যদি এটাকে সেভেন দিই, তাহলেও সে কি করবে? উইকেন্ড। মানে হচ্ছে এখানে ওয়ান টু ফাইভ এর বাইরে যেটাই দিব সেখানেই সে কনসোল লক করবে উইকেন্ড। ঠিক আছে, আমি যদি ওয়ান দেই তাহলেই সে সানডে প্রিন্ট করে দেবে। এটা বিষয়। ঠিক আছে, এই সেম জিনিসটাকে আমি যদি কি করি, আমি একটা এক্সাম্পল কপি করে নিয়ে এসেছি। এই ফিল্ডস দিয়ে যদি করতে যাই, তাহলে কি হবে? এরকম। তো আমাকে প্রত্যেকবার কি করতে হচ্ছে? কম্পেয়ার করে দেখতে হচ্ছে, ডে দিতে হচ্ছে। এটা কিন্তু মোর রিডেবল না, যেটা আমাদের এই কোডটা রিডেবল। আমরা দেখেই বুঝতে পারতেছি আহ, এই এক্সপ্রেশনটার ভ্যালু মানে আউটপুট। ঠিক আছে, ভ্যালু অথবা আউটপুট যেটাই বলি না কেন, সেটা যদি ওয়ান হয়, তাহলেই আমাদের এটা এই ওয়ান কি করবে? কনসোল লক করবে। আর এই ক্ষেত্রে এই ডে এর মান যদি ওয়ান হয়, তাহলে এটা কনসোল লক করবে। এলসিফ ডে এর মান যদি টু হয়, এলসিফ ডে এর মান যদি থ্রি হয়, সেম কাজটাই এটাও করবে। ঠিক আছে, আমি যদি এটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছি এই যে মানডে প্রিন্ট করলো। কারণ কি? এখানে আমরা ভ্যালু দিয়েছি ওয়ান। ওয়ান মানে সে মানডে প্রিন্ট করেছে। এখন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে বেশিরভাগ দেশেই হচ্ছে তাদের উইক শুরু হয় মানডে থেকে। সানডে অ্যান্ড হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে তাদের অফ ডে থাকে। আর আমাদের বাংলাদেশে হচ্ছে ফ্রাইডে এন্ড স্যাটারডে অফ ডে, যার কারণে আমি কোডটা একটু চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো এটাও আমি যদি করে নেই, চেঞ্জ করে নেই, তাহলে ওয়ান মানে কিন্তু সানডেই দেখাবে। এখানে যা লেখা আছে সেটাই দেখাচ্ছে, নাথিং এলস। ওকে,
তো ব্যাপার কি, ব্যাপার সেম সিমিলার জিনিস, জাস্ট আমরা এখানে হচ্ছে এক্সপ্রেশন এবং কম্পারিজন দুইটা এক মানে ভ্যালুর সাথে এই যে এক্সপ্রেশনটা থাকবে সেইটা একই সাথে হচ্ছে আমরা এটা হ্যান্ডেল করতেছি। আর ওইখানে শুধু এক্সপ্রেশন এইখানে যেটা থাকবে যেটা আর কি ভ্যালু ক্যারি করবে। ঠিক আছে, যেমন ডে এখানে ভ্যালু ক্যারি করতেছে, বা এখানে যদি একটা লজিক থাকে, সেই লজিকের একটা আউটপুট থাকবে, সেই আউটপুটটা ক্যারি করতেছে সাপোজ ডে। এখন যে ক্যারি করতেছে and যার সাথে কম্পেয়ার করতেছি, এই দুইটা একই সাথে এখানে করেছি, কিন্তু সুইচের মধ্যে পার্থক্য কি, আমি এক্সপ্রেশনটা আলাদা দিচ্ছি, আর যার সাথে কম্পেয়ার করব যে ভ্যালুর সাথে সেটা আলাদা দিচ্ছি। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কেস। ঠিক আছে, সো ডে এর ভ্যালু কত হইলে সেখানে কোন কোডটা রান করবে সেটা আমি এখানে বলে দিতে পারছি। এই হচ্ছে বেসিক পার্থক্য এই দুটোর মধ্যে। ওকে, এখন আমরা দেখবো একটা সিম্পল ক্যালকুলেশন আমরা করতে চাই। আহ, তো সিম্পল ক্যালকুলেটর তৈরি করবো। তো ক্যালকুলেটরের মধ্যে কি কি থাকে মূলত? যোগ থাকে, গুণ থাকে, ভাগ থাকে, তাই না? সাপোজ এই চারটা জিনিস দিয়ে আমি একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি। ক্যালকুলেটরে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা নর্মালি এই চারটা দিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার অপারেটর কি হবে এটা আমাকে জানতে হবে। এবং এটার মধ্যে সাপোজ দুইটা ভ্যালু থাকবে, নাম্বার থাকবে দুইটা। তো এই দুইটা নাম্বারের মধ্যে আমরা যোগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো, অথবা আহ কি বলে, যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই তো বললাম, এই চারটা করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমাকে শুধু জানতে হচ্ছে আমি কি করতে চাচ্ছি, মানে অপারেটরটা কি হবে, এবং আমাকে জানতে হচ্ছে নাম্বার দুইটা কি হবে। ঠিক আছে, অ্যান্ড সো আমাকে এই দুইটাকে হচ্ছে আমরা নিয়ে নিব কোনো ইসের মধ্যে, কি বলে, ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, সো আমি যে আগের কোডগুলো রয়েছে এই আগের কোডগুলোকে জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি, এটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি, যাতে আমাকে নেক্সটে কোনো সেম ভেরিয়েবল যদি আমরা নিয়েও ফেলি কনফ্লিক্ট যাতে না করে। এখন অপারেটর, তো আমাকে যখন একটা টাস্ক দেয়া হবে আমি এটাই প্রথমে চিন্তা করব যে কি কি ভেরিয়েবল আমার এখানে নেয়ার প্রয়োজন হবে, কি কি আমাকে জানতে হবে, আর কি কি আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। ঠিক আছে, কোনো কোড লেখার আগে আমাকে এই মানসিক চিন্তাটা, মনে মনে এই চিন্তাটা কিন্তু করে নিতে হবে যে আমাকে প্রথমে কি কি জানতে হবে, সেটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নেয়। ঠিক আছে, তো অপারেটর কিছু একটা হবে। তো অপারেটর সাপোজ আমরা গুণ হতে পারে, ভাগ হতে পারে। তা আমি এখানে যেটা দিব সেই কাজটাই আমার সুইচ অপারেটর করে দিবে। এখানে যে ক্যালকুলেটরটা তৈরি করব সেটা কেন তৈরি করছি, আমরা সুইচ অপারেটরের একটা সিম্পল ইউজ কেস বা ব্যবহার দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করছি, তাই না? এজন্য আমাকে দুইটা ভেরিয়েবল নিয়ে নিতে হচ্ছে, দুইটা না, দুঃখিত, এখানে তিনটা ভেরিয়েবল নিতে হচ্ছে। একটা নাম্বার ওয়ান কিছু একটা আমরা নিয়ে নিব। তো এইটাকে আমরা ডিরেক্ট নিতে পারি। তো এটা 5 সাপোজ, দেন নাম্বার 2 এটা সাপোজ 3 2, যা খুশি নিতে পারি। এখন আমরা যেটা করব, সুইচ অপার মানে সুইচ যেই স্টেটমেন্টটা রয়েছে সেটা এভাবে ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, তো পুরা এক্সপ্রেশনটা এখানে লিখবো। তো আমার এখানে এক্সপ্রেশনটা মূলত কি, অপারেটর না, মানে এখানে অপারেটর চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, আর নাম্বার দুইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করার আমরা করব। কিন্তু আমাকে এইখানে জানতে হচ্ছে কি, এটা যোগ করব, গুণ করব, না কি করব। নাম্বার দুইটা তো সেম থাকবে, তাই না? এখন এই দুইটা নাম্বারকে আমি যেটা খুশি সেটা করতে পারছি। সুতরাং চেঞ্জ হচ্ছে একটা জিনিস, কে চেঞ্জ হচ্ছে, অপারেটর চেঞ্জ হচ্ছে। মানে আমি যোগ করব, গুণ করব, না কি করব, এইখানে আমরা হচ্ছে
চেঞ্জ করে করে দেখতে চাচ্ছি, আমি নাম্বারকে অপরিবর্তিত রাখবো। সেই ক্ষেত্রে আমাকে এখানে দিয়ে দিতে হবে অপারেটর। ঠিক আছে, দেন লেভেল ওয়ানে কি থাকবে? লেভেল ওয়ানে থাকবে হচ্ছে আমার যে অপারেটর, সেই অপারেটর হচ্ছে যোগ থাকলে কি হবে সেটা আমরা এই স্টেটমেন্ট ওয়ানে লিখে দেব। ঠিক আছে, গুণ থাকলে কি হবে সেটা আমরা এই স্টেটমেন্ট ওয়ানে লিখে দেব। তো আমি এখানে কনসোল লগ করি ডিরেক্ট। কনসোল লগ করব কি, আমার যে নাম্বার ওয়ান রয়েছে এন্ড নাম্বার টু রয়েছে, এটাকে যোগ করব, তাই না? সিম্পল একটা ওয়ার্ড। ওকে, এখন এটা যদি বিয়োগ থাকে তখন কি করব? নাম্বার ওয়ান থেকে নাম্বার টু বিয়োগ করে দেব। আর এইখানে আমি যদি গুণ থাকে তখন কি করব? দুঃখিত, এটা কি করেছি, বিয়োগ করব। আর এইখানে হচ্ছে গুণ করব। আর যদি ভাগ থাকে তখন আমরা কি করব? দুটো ভাগ করে দিব। এই হচ্ছে বিষয়। ওকে, এখন ডিফল্টে কি রাখবো? ডিফল্টে হচ্ছে সাপোজ এগুলার মধ্যে যদি কিছু না থাকে, ভিন্ন কিছু থাকে, তাহলে এখানে কিছু একটা লিখবে সে। সাপোজ এখানে লিখে দিলে ইনভ্যালিড অপারেটর। ঠিক আছে, ইনভ্যালিড অপারেটর। এখন আমি এখানে অপারেটর ইনটু দিয়েছি, তো আমি আউটপুট কি পাবো? আউটপুট হচ্ছে 15। আর আমি যদি এটাকে ভাগ করে দেই, আউটপুট কি পাবো? এটার ভাগফলটা পাবো, তাই না? আমি যদি এটা যোগ করি তাহলে কি পাবো? 8। মানে প্রত্যেকটা সুন্দরভাবে কাজ করছে। তা আমি আমার অপারেটর নিয়ে যদি কাজ করতে চাই, তখন কিন্তু আমি ইজিলি এইভাবে উম, একটা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে এগুলোকে সহজেই হ্যান্ডেল করতে পারবো। এই হচ্ছে বিষয়। ওকে, এখন আমি নতুন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে গ্রুপিং কেস। সাপোজ আমার আহ, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে কালার থাকবে। তো এখানে আমার সুইচ স্টেটমেন্টের মধ্যে কেস হচ্ছে যদি কালার অনেকগুলা, যেমন হচ্ছে আমরা প্রাইমারি কালার কোনগুলোকে চিনি, মানে মৌলিক কালার কোনগুলো কে জানি? রেড, ব্লু, গ্রিন, এগুলা মৌলিক কালার না নাকি? হ্যাঁ, হ্যাঁ, লাল প্রাইমারি নীল কালারই। সবুজ। সবুজ। হ্যাঁ, প্রাইমারি সবুজ আছে, রেড আছে, ব্লু আছে নাকি ওটা? হ্যাঁ, লাল নীল সবুজ। লাল নীল সবুজ। রাইট। হ্যাঁ, ব্লু আছে, 8 GB। হ্যাঁ হ্যাঁ, RGB, রাইট। এটা মনে রাখলেই হচ্ছে RGB। হ্যাঁ। ওকে, তো এই তিনটা প্রাইমারি কালার থাকলে আমরা বলবো এটা প্রাইমারি কালার, মানে কনসোল লক করবো প্রাইমারি কালার। আর যদি এর ভিন্ন অন্য কোনো কালার নেম থাকে সেখানে, আমরা কনসোল লক করবো হচ্ছে আদার্স কালার, ওটা। ঠিক আছে, নট প্রাইমারি কালার বা যা আমরা কনসোল লক করতে চাই। ওকে, এমন একটা জিনিস করতে হলে আমাকে প্রথমে একটা ভেরিয়েবল প্রয়োজন হবে, সেটা হচ্ছে কালার নেম। এছাড়া কি আমার অন্য কিছু প্রয়োজন হবে? হবে না কিন্তু। তো আমি জাস্ট একটা ভেরিয়েবল নেম নিব, এখানে সাপোজ রেড বা যে কোনো কালার নেম দিব। আমরা দেখব যে এটা কি কালার। আমি জাস্ট এখানে ভ্যালু একটা দিব, দেন আমরা দেখব যে এটা কি কালার। ঠিক আছে, সো আমি সুইচ যে স্টেটমেন্টটা রয়েছে সেটা একবার এইভাবেই লিখে দিচ্ছি। এখানে দিব কালার, দেন আমার কেস হবে এটা যদি রেড হয়, দেন কেস হবে এটা যদি, আচ্ছা, এইটা আমি একটা সিঙ্গেল কোড বা ডাবল কোড যাই হোক না কেন এটার মধ্যে লিখে দিতে চাচ্ছি। রেড
আর জিবি, তাই না? তা আমি আগে গ্রিন লিখি, যদিও সেম কথা। দেন হচ্ছে ব্লু। এই ভ্যালুগুলি কি একসঙ্গে লেখা যেত না একটা কেসের মধ্যে? না, ও হচ্ছে একটা ভ্যালুকেই কম্পেয়ার করতে পারে। ঠিক আছে, যতটা কেস লিখবো ততটা হচ্ছে সে কম্পেয়ার করবে। আর একসাথে এরকম তিনটা কেস লিখছি, দ্যাট মিনস ও হচ্ছে সাপোজ ইফের মধ্যে আমি অনেকগুলা কে অনেকগুলা ভ্যালুকে কম্পেয়ার করতে চাচ্ছি, তখন আমাকে কি দিতে হবে? একটা অপারেটর দিতে হবে এদের মাঝে। কি অপারেটর দিতে হবে? অর অপারেটর, তাই না? অর অপারেটরের কাজ কি? যদি গ্রিন হয় তাহলেও এটা যাতে কাজ করে আমার এই স্টেটমেন্টটা, যদি গ্রিন হয় তাও যাতে কাজ করে, যদি ব্লু হয় তাও যাতে কাজ করে, মানে এই তিনটার মধ্যে যে ভ্যালুই হোক না কেন সেটাই যাতে কাজ করে, মানে তিনটা ভ্যালুই তার হইতে হবে না। যদি তিনটাই হইতে হয় মানে সত্য হইতে হয় তখন আমাকে এন্ড অপারেটর ইউজ করতে হবে। কিন্তু এখন যেহেতু এই যে কোনো একটা ভ্যালুই আমার হচ্ছে হইলেই হবে, তখন আমাকে এখানে অর স্টেটমেন্ট ইউজ করতে হবে। তো এইখানে আমাকে অর এন্ড কিছু ইউজ করতে হচ্ছে না। আমি তিনটা একসাথে ইউজ করার মানেই হচ্ছে আহ, ও নিজের মধ্যে এই তিনটার মধ্যে আর কি অর অপারেটর নিজে নিজেই ইউজ করে নেবে। ওকে, আমি এখন এখানে লিখব কনসোল লগ। ওকে, এখন আমি এটা লিখবো জাস্ট প্রাইমারি কালার, আর ডিফল্টে জাস্ট লিখে দিব, কনসোল লগ করব, দুঃখিত, ডিফল্টে কনসোল লগ করব কি, আদার্স, আদার্স কালার সাপোজ, জাস্ট লিখে দিলাম। এখন এখানে যেহেতু কালার রেড আছে, ও কি প্রিন্ট করবে? প্রাইমারি কালার। প্রাইমারি কালার প্রিন্ট করেছে। আমি এখানে সাপোজ ইউলো দেই, তখন ও কি প্রিন্ট করবে? এটা আদার্স কালার, এটা কি প্রাইমারি কালার নয়। আমি এখানে যদি রেড দেই আবার প্রাইমারি কালার ইউজ করবে। আমি যদি এখানে ব্লু দেই সে প্রাইমারি কালার এনে প্রিন্ট করে দিল। সো আমরা সুইচ স্টেটমেন্টের মধ্যে এভাবে গ্রুপিং গুলা চাইলেই করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা বলবো বলবো বা সাধারণ তো প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে হচ্ছে গ্রুপিং কেস। তো এগুলো আমরা ইজিলি করতে পারি। আপনাদের এখন আহ, কিছু প্র্যাকটিসের জন্য কিছু দিয়ে দেই। সুজন ভাই, হ্যাঁ, বলেন। সুইচ স্টেটমেন্টে তো কেসে অর অপারেটর কিভাবে কাজ করে এটা দেখালেন। এন্ড অপারেটর যদি এন্ড অপারেটরের কাজ যদি করতে চাই সেক্ষেত্রে কিভাবে লিখবো কেসগুলি? অ্যান্ড অপারেটর যদি করতে চাই, জি। কেসের মধ্যে আমি কখনো অ্যান্ড অপারেটর ব্যবহার করি নাই। এটা আছে কিনা এক মিনিট চেক করে দেখছি। না, এখানে যেমন এই যে তিনটা কেস একসাথে লিখছেন, এটা অর অপারেটরের মতো কাজ করতেছে। তো হ্যাঁ, এই জিনিসটা যদি আমি এন্ড অপারেটরের মতো কাজ করাতে চাই সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। ভাই, এটা সলিউশন এখন না খুঁজে যখন একটা ব্রেক দিবেন, ব্রেকের সময় খুঁজলে মনে হয় ভালো হবে, এতে করে সময়টা একটু বাঁচানো যাবে। না, ব্রেকের সময় না, এখনই এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটু ট্রিক খাটাতে হবে, ঠিক আছে? আমরা এখানে ডিরেক্ট এক্সপ্রেশন ইউজ করতে পারি তখন যদি আমরা এন্ড অপারেটর এখানে ইউজ করতে চাই। এটা নর্মালি বাই ডিফল্ট এখানে এমন কোনো ফাংশনালিটি নাই যেটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। কিন্তু আমরা এইখানে এই যে কেস রেড, ও কি করেছে? ভ্যালুকে কম্পেয়ার করেছে, তাই না? আমার এই কালারের ভ্যালু যদি রেড হয় তখন সে হচ্ছে প্রাইমারি কালার প্রিন্ট করবে, মানে এই কোডটা রান করবে সে,
এটা প্রিন্ট করবে, দ্যাট মিন্স এই কোডটা রান করবে সে, তাই না? এখন এই এইভাবে লেখার কারণে এটা তো অর অপারেটর হলো। কিন্তু বাই ডিফল্ট যেহেতু আমার অর অপারেটর এভাবে ডিরেক্ট নাই, সো আমাকে কি করতে হবে, কেসের মধ্যে একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে, মানে লজিক আমাদের এখানে ইউজ করতে হবে। তো লজিক যদি ইউজ করি, সেই লজিক কি দিবে, একটা ভ্যালু বা হচ্ছে ট্রু ফলস কিছু একটা দিবে। তো আমাদের লজিক ইউজ করলে নর্মালি আমাদের বুলিয়ান ভ্যালু সে রিটার্ন করে, ট্রু ফলস রিটার্ন করবে। তো এই জন্য আমাদের সুইচ স্টেটমেন্টে ট্রু হইতে হবে, ঠিক আছে? সুইচ সুইচ স্টেটমেন্টে এখানে ট্রু অথবা ফলস থাকতে হবে। ট্রু এন্ড ফলস থাকলে দেন আমরা এখানে এভাবে ইউজ করতে পারবো। তো এটা একটা জটিল চিন্তা, তখন আমরা এই ধরনের কেস ইউজ না করে নর্মালি ইফ ইলস ইউজ, মানে কেস বলতে সুইচ স্টেটমেন্ট ইউজ না করে আমরা নর্মালি ইফ ইফ ইলস ইউজ করতে পারি। আর যদি সেটা না চাই, তাহলে আমরা সুইচেও করতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল কোড দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে এই যে ফ্রুটস, আমি এখানে একটা ভ্যালু নিয়ে নিলাম। এখন আমি সুইচ স্টেটমেন্টে ট্রু এখানে দিয়ে দিলাম, আমি ডিরেক্ট এই ফ্রুটসকে এখানে না রেখে, ঠিক আছে? এখন আমি এই যে ফ্রুটস আমার কেসের মধ্যে লজিক অ্যাপ্লাই করব, আমি যেটা আমি এই সুইচের মধ্যে এক্সপ্রেশন দিচ্ছিলাম সেটা না করে আমি এটা ট্রিকি ওয়েতে করলাম কি, এখানে ট্রু রিটার্ন করে দিলাম। যদি এই মানে এগুলা না হয়, সেক্ষেত্রে এটা মানে নর্মালি সুইচকে আমি রান করে দিলাম, ঠিক আছে? এখানে অন্য কোনো চিন্তাই আসবে না, এখানে নর্মালি আমি সুইচকে রান করে দিলাম। ওকে। এখন এই যে ফ্রুটস এর মান যখন অ্যাপল হবে, তখন এটা হবে, এটা অর অরের ক্ষেত্রে। এখন আমি যদি এন্ড এর ক্ষেত্রে করতে চাই, আমি নর্মালি এখানে এন্ড দিয়ে দিব। মানে আমি এই কেসের মধ্যে এই যে এইভাবে একটা এক্সপ্রেশন রান করে দিব।